তোমাদের রানী আজকের পর্বে দেখা যাবে জয় ঘর থেকে বেরিয়ে গেলে রিতমও তার পিছু পিছু বেরিয়ে আসে। রিতম বলে, তুই সবসময় যেটা চাইবি সেটাই হবে। রানী তোর সাহায্য ছাড়া এত বড় ডাক্তার হয়েছে, এতে তুই জেলাস ফিল করছিস, তাই রানীকে জেলাস ফিল করানোর জন্য তুই অনিশাকে বিয়ে করতে রাজি হয়েছিস। তোর উৎসাহের জন্যই বড় বৌদি তোদের এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করতে সাহস পেয়েছে। রানী তো সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। দুর্জয় বলে, রানী আমাদের বাড়ি গেস্ট, প্রয়োজন ফুরিয়ে গেলেই ও চলে যাবে। তখনই রানী আসে, এসে বলে, এক্স্যাক্টলি যেদিন সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, কিছু মানুষের মুখোশ খুলে পড়বে, সেদিন আমি চলে যাব। এদিকে অলোক সেন একজন ছায়ামূর্তির সাথে কথা বলে। সে বলে, রানী জেনে গেছে যে আমি অলোক সেন, আর পিকলু সুস্থ হলে আমি পুলিশের কাছে ধরা পড়ে যাব, পিকলুকে মেরে ফেলতে হবে। তখনই ওই ছায়ামূর্তি একটা কার্ড দেয় যেখানে লেখা থাকে রথযাত্রা। পরে আরও একটি কার্ড দেয় যেখানে লেখা থাকে পিকলু, আর শেষ কার্ডটিতে লেখা থাকে রথযাত্রার দিনই হবে পিকলু আর রানীর শেষ যাত্রা। অন্যদিকে বাড়িতে রানীর ইন্ডাকশন খারাপ হয়ে যাওয়ার জন্য সে রান্না করতে পারে না। সে দুনিকে বলে ওটস খেতে। তখনই দুর্জয় আসে দুনির খাবার নিয়ে। উনি জয়কে বলে মামামের রান্না হয়নি। জয় দুনিকে খাওয়াবে বলে, রানীও পারমিশন দেয়। দুর্জয় দুনিকে ঘুরু ঘুরু করে খাওয়াবে বলে বাইরে নিয়ে যায়। ওরা চলে যেতে রানী কেঁদে ওঠে। সে বলে, শুধু আমি একা হয়ে গেলাম। সে কৌটো থেকে চিড়ে বের করতে গেলে মাধুরী আসে খাবার নিয়ে। সে বলে, তোমার ইন্ডাকশন খারাপ হয়ে গেছে, আমাকে বলতে পারতে। মাধুরী খাবারটা খেয়ে নিতে বলে। রানী বলে সে চিড়ে ভিজে খেয়ে নেবে। তখনই মাধুরী বলে, খাবারটা জয় পাঠিয়েছে। সে বলে, একজন যখন এগিয়ে আসছে তখন তোমারও উচিত হাতটা বাড়ানো। তখন রানী খুব কাঁদতে থাকে। সে বলে, আমি যখন দুর্জয়ের ঘর থেকে সব জিনিস নিয়ে আসছিলাম তখন একবারও আটকায়নি, আর কনিষ্ঠাদি যখন বলল ঘরটা পাল্টাবে তখন দুর্জয়ও রাজি হয়ে যায়। হলে ওর পাঠানো খাবার কেন খাবো, আমার কাছে আত্মসম্মানটুকুই বাকি আছে। মাধুরী বলে, বেশ, এই খাবার খেতে হবে না, আমি আবার খাবার নিয়ে আসি, ওটা খাবে। জয় এটা শুনে দুনিকে মাধুরীর কাছে দিয়ে দরজা বন্ধ করে রানীকে জোর করে খাইয়ে দেয়। বলে, বাড়ির সকলে খেয়েছে, তাই তুমি না খেয়ে থাকলে আমি অপরাধ বোধে ভুগতে চাই না। পরের দিন নার্সিংহোমে অনিশা সবাইকে বলে নার্সিংহোমে রথযাত্রার আয়োজন করা হবে। জুনিয়র ডাক্তাররাও এতে পার্টিসিপেট করবে আর সবকিছু মিডিয়া কভার করবে। এটা হবে ব্লু হরাইজন নার্সিংহোমের একটা গ্র্যান্ড প্রমোশন। ওই দিন গরিব লোকেদের খাওয়ানো হবে। সবাই চলে গেলে রানী অনিশাকে বলে, আমি পিকলুদার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে চাই, তাই আমি পুলিশকে সব জানিয়েছি। তোমার কোনো আপত্তি নেই তো? তখন অনিশা বলে তার কোনো আপত্তি নেই, এমনকি মুম্বাই থেকে বড় ডাক্তাররা আসবে পিকলুর ট্রিটমেন্ট করতে। কি ঘটতে চলেছে রথযাত্রার দিন জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর তোমাদের রানী পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।